নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মাঝপথে রয়েছে। শুনানি এখনও শুরু হয়নি। খুব শীঘ্রই অর্থাৎ 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। জোর কদমে চলছে খসড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজ। ঠিক এই আবহে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে। তো দেখুন, ইতিমধ্যে যেটা আমরা জেনেছি যে খসড়া ভোটার তালিকা তৈরি করতে গিয়ে অর্থাৎ বিএলও অ্যাপসের কাজ যখন শেষ হলো তখন কতগুলো অসঙ্গতি সামনে এসছে। ঠিক সেই কারণেই প্রায় 1,67,45,911 জনের তথ্য পুনরায় যাচাই করবার জন্য ইলেকশন কমিশন আবার নির্দেশ দিয়েছে এবং সেই মতো ইতিমধ্যেই প্রত্যেক বিএলও সাহেব এবং বিএলও ম্যাডাম যারা আছেন তাদের কাছে তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে এগুলোকে আবার রিভেরিফিকেশন করবার জন্য, অর্থাৎ এরা চরম সন্দেহের তালিকায় রয়েছেন। তো এই সময় যেটা চলছে এখন 2002-এর যে ভোটার তালিকা অর্থাৎ যেটা পিডিএফে ছিল সেটাকে তো আপনারা অনেকেই জানেন যে নতুন করে আবার ডিজিটাইজড করা হয়েছে যাতে 2025 সালের যে ভোটার তালিকা তার সঙ্গে ম্যাপিং করানো যায়। তো সেই ম্যাপিং করানোর কাজ এবং যা যা অসঙ্গতি এই এনুমারেশন পর্বে উঠে এলো সেইগুলোকে যতটা সম্ভব দূরীভূত করে ড্রাফট রোল প্রস্তুতির কাজ চলছে। আগামী 16 ডিসেম্বর ড্রাফট রোল প্রকাশিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ড্রাফট রোল প্রকাশিত হয়ে যাওয়ার পরে যদি ড্রাফট রোলে আপনার বা আপনার পরিবারের কারো নাম না থাকে তাহলে আপনার কি করণীয়? প্রশ্ন 1। প্রশ্ন 2, যদি আপনার খসড়া ভোটার তালিকায় নাম না থাকে তবে তো আপনাকে শুনানিতে ডাকা হবেই। তাহলে কবে থেকে কবে আপনাকে ডাকা হতে পারে, কাদের ডাকা হতে পারে এবং কিভাবে ডাকা হবে? শুনানি যদি ডাকা হয় তাহলে কোথায় আপনাকে শুনানিতে ডাকা হবে? শুনানিতে আপনার কাছ থেকে কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে আপনাকে এবং আপনার থেকে কোন কোন তথ্য পুনরায় যাচাই করা হতে পারে? এবং নথি না দেখাতে পারলে, যদি নথি দেখাতে পারেন তো ভালো, যদি না দেখাতে পারেন তাহলে কি কি ব্যবস্থা কমিশনের তরফ থেকে নেওয়া হবে আপনার বিরুদ্ধে? এবং এই যে শুনানি পর্বটা চলবে সেই শুনানি পর্বে ভুয়ো ভোটার এবং প্রকৃত ভোটারকে কি সত্যি আলাদা করা যাবে? এই আলাদা করার জন্য ইলেকশন কমিশন কি কি পদ্ধতি অবলম্বন করছে এই নিয়েই আজকে আলোচনায় আমরা আছি। আপনাদের অনুরোধ করব যে আপনারা শেষ পর্যন্ত এই আলোচনায় থাকুন এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো উঠে আসছে আশা করি অনেক প্রশ্নের উত্তর পাবেন এবং যদি কোনো প্রশ্নের উত্তরের না পান এই পর্বে তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা পরপর দেখে নিই বর্তমান পরিস্থিতি কি আছে। দেখুন, 16 সেপ্টেম্বর ড্রাফট ইলেকটোরাল রোল তো প্রকাশিত হতে চলেছে। ফাইনাল ভোটার লিস্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। এর মাঝখানের সময়টাতেই হবে শুনানি। শুনানিতে কাদের ডাকা হবে? আমার প্রথম প্রশ্ন ছিল যে খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন? খসড়া ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে আপনারা আপনাদের যে বিএলও আছেন তার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন যে তার নামটা এলো না কেন, আপনার নামটা। কারণ আমরা এটুকু জানি যে যারা যারা এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেকের নামই খসড়া ভোটার তালিকায় আসার কথা। এবার যারা করেননি তারা তো বুঝতেই পারছেন যে আপনার নাম আসবেই না, কিন্তু যারা করলেন ফর্ম ফিল আপ তবুও নামটা এলো না, সেটা কেন এলো না? সেটা কি কোনো টেকনিক্যাল ইস্যু না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু? সেটা জানার জন্য অবশ্যই আপনার যিনি বিএলও আছেন বুথের বুথ লেভেল অফিসার তার সঙ্গে অতি সত্বর যোগাযোগ করবেন। এবং তার আগে বলে রাখি যে আপনার নামটা এলো কি এলো না সেটা কিভাবে জানবেন, আমি সেটাকে আজকের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। যে দুটো ওয়েবসাইট মূলত এখন খুলছে 16 তারিখ থেকে, সেই দুটো ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যদি কম্পিউটারে দেখেন বা মোবাইলে দেখেন। কি কি সেই ওয়েবসাইট দুটো দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্লাস আমি মুখেও এখানে বলে দিচ্ছি। একটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট eci.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন একটা লাইন স্ক্রল করে যাচ্ছে এসআইআর ড্রাফট রোল 2026, আমি দেখিয়ে দেব। সেইখানে আপনারা ক্লিক করলেই পরবর্তী ধাপগুলোতে পৌঁছাবেন এবং দেখতে পাবেন যে আপনার নামটা আছে কিনা। এছাড়া আর একটা আছে যেটা হচ্ছে আমাদের চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট
ceo.westbengal.wb.gov.in। আমি আবার বলছি ceo.westbengal.wb.gov.in। এই সাইটে যদি চান, এখানেও একটা ছোট্ট বক্স পাবেন, যে বক্সে লেখা থাকবে যে ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা 2026 ওয়েস্ট বেঙ্গল। তো সেইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনারা আপনাদের এই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে বলবে। ডিস্ট্রিক্টে যখন আপনি ঢুকবেন, আপনি অর্থাৎ যে জেলারই হন, সেই জেলার উপর ক্লিক করলে দেখবেন সেই জেলার আন্ডারে যে সমস্ত বিধানসভাগুলো আছে বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেইগুলো বেরিয়ে আসবে। সেই আপনার যে নির্দিষ্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ 2025 সাল অনুযায়ী আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেইটার উপর যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে যে সমস্ত বুথগুলো আছে সেই বুথ বা যে স্কুলে আপনারা ভোট দেন সেই স্কুলের নাম এবং বুথ নাম্বার দিয়ে লিস্ট বেরিয়ে আসছে। সেই লিস্টের উপর যখন আপনি প্রেস করবেন তখন একটা ভোটার তালিকা বেরিয়ে আসবে, খসড়া ভোটার তালিকা। সেইটাকে যদি চেক করেন আপনারা দেখতে পারবেন যে আপনার নামটি ভোটার তালিকায় এলো কিনা। যারা কম্পিউটার বা মোবাইলে এরকমভাবে দেখতে পারবেন তারা তো দেখবেন। এছাড়াও আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সরাসরি বিএলওর কাছে জিজ্ঞাসা করুন, বিএলও বলে দেবেন, কারণ বিএলওর কাছে 16 তারিখেই লিস্ট পৌঁছে যাবে যে কারা কারা খসড়া ভোটার তালিকায় এলেন। এছাড়াও কাদের কাছে যাবে না, বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট আছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির, তাদের কাছে একটা কপি ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন তাদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও আপনারা পাবেন কোথায় না, আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার যে ওয়েবসাইটটা আছে, যিনি যে জেলায় বসবাস করেন সেই জেলার যিনি জেলা শাসক তিনিই হচ্ছেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও। এই ডিইওর ওয়েবসাইটে গেলেও আপনারা খসড়া ভোটার তালিকা দেখতে পাবেন। তাহলে এই 4 বা 5 রকমের পদ্ধতির কথা বললাম, যার মাধ্যমে আপনারা খসড়া ভোটার তালিকায় আপনার নামটি এসছে কিনা জানতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, খসড়া ভোটার তালিকায় যাদের নাম এলো না তাদের তো শুনানিতে ডাকা হবেই, কিন্তু খসড়া ভোটার তালিকায় যাদের নাম এলো তাদেরও শুনানিতে ডাকা হতে পারে। এইটা জানার জন্যই আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ বিএলওর কাছে যাবে নির্দিষ্ট তালিকা এবং শুনানির নোটিশ, যেটা বিএলও আপনার বাড়িতে পৌঁছে দেবেন যে আপনাকে অমুক তারিখে অমুক জায়গায় হিয়ারিংয়ে যেতে হচ্ছে বা শুনানিতে যোগদান করতে হচ্ছে। এখন কথা হচ্ছে যে যাদের নাম ভোটার তালিকায় এলো, খসড়া ভোটার তালিকায়, তাদের কেন হিয়ারিংয়ে যেতে হবে? তাদের সবাইকে কিন্তু যেতে হবে না। যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে এবং কমিশন নিশ্চিত হয়ে গেছে যে ম্যাপিংয়ে কোনো রকম অসুবিধে হয়নি, তাদেরকে যেতে হবে না। যেতে হবে সন্দেহভাজন কিছু মানুষকে। কারা এই সন্দেহভাজন মানুষ? হতে পারে 2002-এ আপনি বলেছেন যে আপনি ভোটার লিস্টে আপনার নাম ছিল, 2025-এর সঙ্গে ম্যাপিং করতে গিয়ে দেখা গেছে 2002-এ আপনার যা নাম ছিল আর 2025-এ যে নাম আছে সেই দুটো নাম কোনো কারণে মিসম্যাচ হচ্ছে। হতে পারে দুটো পদ্ধতি, এক, আপনার নামের পরিবর্তন হয়েছে বলে আপনার নামটি আলাদা। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যে কোনো একজনের নাম 2002-এ ছিল হরিপদ ঘোষ, 2025-এ এসে তিনি হয়ে গেছেন হরি ঘোষ, অর্থাৎ পদটাকে তুলে দিয়েছেন, তিনি নিজেই তুলে দিয়েছেন সচেতনভাবে। তাকেও কিন্তু এইখানে ডাকা হতে পারে, কারণ তিনি কিভাবে নামটা পরিবর্তন করলেন, কত সালে করলেন, কিভাবে করলেন, তার তথ্য যাচাই করা হবে। আবার এরকম হতে পারে যে 2002 সালে অন্য কোনো নামের সঙ্গে ম্যাপিং করিয়ে দেওয়া হয়েছে, সেটা সচেতনভাবেই হোক, অসচেতনভাবেই হোক, অসাধুভাবেই হোক। যদি এই রকমভাবে করে দেওয়া থাকে, অর্থাৎ নামের যে অসঙ্গতিগুলো পাওয়া গেছে এই চেকিং পদ্ধতিতে, তাদেরকে কিন্তু ডাকা হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যাদের ডাকা হবে, যারা লিঙ্ক বার করেছেন বাবা বা মাকে দিয়ে, কিন্তু সেই বাবা মায়ের নামে অসঙ্গতি বা বয়সের সঙ্গে মিলছে না। এক্ষেত্রে বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 85 লক্ষ ভোটার আছেন যাদের বাবার নাম সন্দেহজনক হিসাবে উঠে এসছে। দেখুন সংখ্যাটা 85 লক্ষ। এবং সন্দেহজনক কেন? এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি ভোটার তার সঙ্গে তার বাবার বয়সের সম্পর্ক 15 বছর বা তার নিচে। তো এরকম সন্দেহজনক পরিস্থিতিতে ডাকা হবে, সেটা খুব স্বাভাবিক। সুতরাং এই ধরনের পরিস্থিতি যাদের হয়েছে তারা তো বুঝতেই পারছেন, ফর্ম ফিল আপ করেছেন আপনারা। সুতরাং যাদের এরকম পরিস্থিতি আছে তারা প্রস্তুত হন যে তাদেরকে কিন্তু শুনানিতে ডাকা হচ্ছে, এবং তারা কী কী নথি নিয়ে যাবেন সে বিষয়েও তারা প্রস্তুতি নেন।
এরপরে আসি যে কবে থেকে শুনানি শুরু হচ্ছে। হ্যাঁ, 16ই ডিসেম্বরের পর থেকেই শুনানি শুরু হচ্ছে, চলবে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এই পুরো পিরিয়ডের মধ্যে যে কোনো একটা সময় একটা দিন আপনাকে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিস অথবা এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে ডাকা হতে পারে। সেই ডাকের আগে আপনি একটা চিঠি পাবেন বিএলও মারফত। সেই সময়ে অবশ্যই আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে হাজির হবেন। এরপর আসছে শুনানিতে আপনার কাছ থেকে কোন কোন নথি চাওয়া হতে পারে। শুনানিতে আপনার কাছ থেকে নথি চাওয়া হবে যে বিষয়টির উপর সন্দেহ থাকছে, অর্থাৎ যদি আপনার লিঙ্কেজ ক্লিয়ার না হয় সেইটা, যদি আপনার নাম মিসম্যাচ থাকছে, ম্যাচ হচ্ছে না, সেটা হতে পারে। এছাড়া হতে পারে যারা 2002-এর লিস্টে কোনো রকম লিঙ্কেজ দেখাননি, যে সংখ্যাটা প্রায় 30 লক্ষের উপরে, সেই মানুষগুলোকে তো ডাকা হচ্ছেই। সুতরাং তাদেরকে ডাকা হবে কেন 2002-এ তার নাম নেই, বা তার কোনো রিলেটিভ অর্থাৎ বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার নাম নেই, কেন, তিনি কবে এই দেশে এসছেন এবং কবে, তার কি কি ডকুমেন্টস আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে আপনাদের ওই 11টি নথি। অর্থাৎ যদি আমি আধার কার্ডকে ধরি, আধার কার্ড নিয়ে 12টি নথি, কিন্তু আধার তো একমাত্র প্রমাণপত্র নয়। সুতরাং যারা আধার কার্ড নেবেন, আধারের সঙ্গে আর একটা সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন। কাদের কথা বলছি? 2002 সালে যারা কোনো রকম ম্যাপিং করাতে পারেননি বা ম্যাপিং করিয়েছেন কিন্তু সেই ম্যাপিং সন্দেহজনক হয়েছে বা সেই ম্যাপিংটা প্রতিষ্ঠিত হয়নি বলে আপনাকে ডাকা হয়েছে। সুতরাং আপনি গিয়ে সরাসরি স্যারেন্ডার করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, যে হ্যাঁ এটা আপনার ক্ষেত্রে ভুল হয়েছে। কোনো রকম কোনো তথ্য লুকোবার চেষ্টা করবেন না। একটা বিষয় মনে রাখবেন, শুনানিতে যারা থাকবেন বিভিন্ন এইআরও বা ইআরও সাহেবরা, তারা কিন্তু এ বিষয়ে ভীষণ পারদর্শী এবং প্রত্যেকে প্রচণ্ড অভিজ্ঞ মানুষ। সুতরাং তাদেরকে গিয়ে অযথা তাদের কাছে সময় নষ্ট করবেন না। তারা যে প্রশ্নটি জিজ্ঞাসা করবে তার সঠিক উত্তর দেবেন এবং আপনার কাছে যতটুকু সঠিক তথ্য আছে সেটাই তুলে ধরার চেষ্টা করবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, ইলেকশন কমিশনের কোনো উদ্দেশ্য নেই আপনার নামটি কেটে দেওয়ার। ইলেকশন কমিশনের যারা আধিকারিক আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী আছেন, তাদের কিন্তু একটা প্রধান লক্ষ্য থাকবে যে এই মানুষটি জেনুইন ভোটার কিনা সেটা জানার। সুতরাং জেনুইন ভোটারের অনেক সময় হয় যে একজন ভোটার জেনুইন ভোটার, প্রকৃতই ভোটার তিনি, কিন্তু তার নথি হয়তো হারিয়ে গেছে, তিনি দিতে পারছেন না, কিন্তু তিনি জেনুইন ভোটার। সুতরাং হিয়ারিংটার মানেই হচ্ছে তাই। হিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং সেখান থেকে তথ্যটা উঠে আসে এবং যিনি অফিসার থাকেন তিনি বুঝে নেওয়ার চেষ্টা করেন যে এনার কাছে পেপারস না থাকলেও ইনি জেনুইন ভোটার কিনা। সেক্ষেত্রে কিন্তু তার মতামতের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তিনিই তখন বলে দেন যে আপনার এই নথির মাধ্যমে আপনি নামটাকে তুলে নিতে পারেন, আপনি এই নথিটা আমাদের দেখান। সুতরাং চেষ্টা করবেন আপনার কাছে যা তথ্য আছে সমস্তটা নিয়ে যাওয়ার এবং সঠিক তথ্য তাদেরকে দেওয়ার। তারপর হচ্ছে নথি দেখাতে না পারলে কি ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনার কাছে নথি না থাকে, অর্থাৎ আপনি যে রেকর্ডগুলো দিয়েছেন, ফর্ম যেভাবে ফিল আপ করেছেন সেইভাবে আপনার কাছে নথি নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হয়তো আবার একটা সুযোগ দেওয়া হতে পারে যে আপনার কাছে যদি এই নথিগুলো থাকে, আপনি আনতে ভুলে গেছেন বাড়িতে, তাহলে আপনি দ্বিতীয় দিন নিয়ে আসুন। অথবা একেবারেই কিছু আপনি দেখাতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে একটা পরিষ্কার দরজা খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনি ফর্ম 6 ফিল আপ করতে পারেন। ফর্ম 6-এর সঙ্গে অ্যানেক্সার 4 ফিল আপ করলেন, অর্থাৎ আপনি নতুন করে ভোটার তালিকায় নিজের নামকে সংযোজন করবার জন্য আবার আবেদন করুন ফর্ম 6-এর মাধ্যমে। ইমিডিয়েট সেটাকে করতে বলে দেবে আপনাকে যারা শুনানির যে সমস্ত অফিসার থাকবেন। আপনি সেই নতুন ফর্ম ফিল আপের মাধ্যমেও কিন্তু ভোটার লিস্টে নিজের নাম তোলার একটা শেষ সুযোগ পেতে পারেন। সুতরাং এটা মাথায় রাখবেন যে কোনো রকম ভুল তথ্য দিয়ে যারা শুনানিতে যাচ্ছেন তারা ভুল তথ্য দিয়ে সংশ্লিষ্ট আধিকারিককে কখনোই বিপদে চালিত করবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। এরপর আসছি প্রকৃত ভোটার এবং ভুয়ো ভোটার আলাদা করা যাবে কি, গেলে কিভাবে যাবে। দেখুন, প্রকৃত ভোটার এবং ভুয়ো ভোটারের ব্যাপারটা যখন আসছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উদ্দেশ্যই ছিল প্রকৃত ভোটারদের তুলে নিয়ে আসা। সুতরাং খুব স্বাভাবিক যে ভুয়ো ভোটার যারা থাকবেন তারা বাদ যাবেন। কিন্তু একটা কথা খুব পরিষ্কার হচ্ছে, যেটা অনেকেই দেখা যাচ্ছে যে লিঙ্কেজটাকে ডুপ্লিকেটভাবে বানিয়েছেন, কাউকে বাবা বানিয়েছেন, কাউকে মা বানিয়েছেন, এটা বিভিন্ন সমাজ মাধ্যমেই আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। সুতরাং খুব পরিষ্কার যে ভোটার লিস্টে আপনার নাম উঠেও গেল খসড়া ভোটার তালিকায়, আপনাকে হয়তো শুনানিতে ডাকা হলো না, কিন্তু আপনি ডুপ্লিকেট ভোটার, তার মানে কিন্তু এই নয়
যে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটি থাকছেই। কারণ খসড়া ভোটার তালিকা থেকে নতুন করে যেমন খসড়া ভোটার তালিকার মাধ্যমে পরে ফাইনাল ভোটার তালিকায় নাম বাড়বে, আবার খসড়া ভোটার তালিকা থেকে কিন্তু প্রচুর নাম বাদও যাবে। সেটা শুনানির মাধ্যমেও যেতে পারে, বা কেউ যদি আপনার এগেনস্টে ফর্ম ফিল আপ করেন যে ইনি 7 নম্বর দিয়ে যিনি এখানে থাকেন না, ইনি মৃত, তাও কিন্তু কেটে যেতে পারে। সুতরাং একটা জিনিস মনে রাখবেন যে যারা প্রকৃত ভোটার তাদের কিন্তু শুনানিতে অংশগ্রহণ করবেন। শুনানিতে অংশগ্রহণ করলে তথ্য অনেক কিছু না থাকলেও শুনানির মাধ্যমে এটা একটা কোয়াসি জুডিশিয়াল প্রসেস। সুতরাং যিনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকেন তিনি যদি দেখেন যে এর পারিপার্শ্বিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো প্রমাণ করছে যে ইনি ভারতবর্ষের প্রকৃত ভোটার, তাহলে কিন্তু তার নামটা ভোটার তালিকায় উঠে যাওয়ার একটা সুযোগ থাকে। সুতরাং অবশ্যই শুনানি এড়িয়ে যাবেন না। প্রত্যেককে অনুরোধ করব শুনানিতে অ্যাটেন্ড করুন। এবং এই শুনানিগুলো কিন্তু কোন কোন অফিসে হবে বললাম, যে সংশ্লিষ্ট মহকুমা শাসকের অফিসে হতে পারে। আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার যিনি থাকছেন, বিডিও অফিস, সেই বিডিও অফিসের বিভিন্ন দপ্তরে আপনাদের ডাকা হবে, মিউনিসিপ্যালিটি অফিসে ডাকা হবে। সুতরাং এগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন আশা করি। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে যে কারা কারা বাদ পড়লেন, অর্থাৎ মৃত ভোটার তো একটা বেরিয়েছে বেশ বড় সংখ্যায়, আর স্থানান্তরিত ভোটার যেটা বেরিয়েছে 19,93,087 জন ভোটার শিফটেড হয়েছেন। সুতরাং এরা এক জায়গা থেকে নাম কাটা যাবে, আরেক জায়গায় কিন্তু এদের নাম উঠবে। এছাড়া এখনও পর্যন্ত আমাদের মৃত ভোটার বেরিয়েছে 24,18,699 জন। আর যত এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল সেই এনুমারেশন ফর্মগুলো যত সংখ্যায় আবার জমা পড়েছে তার 99.96% গতকাল পর্যন্ত ডিজিটাইজড হয়ে গেছে। আরও কাজ চলছে এই 1-2 দিনের মধ্যে। 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রস্তুত হচ্ছে এবং 16 তারিখই কমিশনের ওয়েবসাইটে আশা করা যায় সেটা টাঙিয়ে দেওয়া হবে। তো দেখুন, খসড়া ভোটার তালিকা দেখবেন দুটো ওয়েবসাইট থেকে। একটা হচ্ছে ceo.westbengal.gov.in, এই দেখুন এখানে দেখাচ্ছে ceo.westbengal.gov.in। এই ওয়েবসাইটে যাবেন, এইখানে গেলে দেখুন নিচে লেটেস্ট নিউজ বলে একটা বার, এখানে কতগুলো জিনিস স্ক্রল করছে দেখুন। নো অ্যাবাউট ইয়োর SIR 2006, সাবমিট এনুমারেশন ফর্ম অনলাইন, ইলেকটোরাল রোল অফ SIR 2002, লিঙ্ক অফ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এইখানেই চলে আসবে আপনার আগামী 16 তারিখে যে ড্রাফট ইলেকটোরাল রোল 2006, সেইখানে ক্লিক করলেই আপনারা পরপর দেখতে পাবেন। আপনার প্রথমেই আসবে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে তারপর আসবে আপনার বিধানসভার উপর যখন আপনি ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনাদের পোলিং স্টেশনগুলোর নাম আসছে, তার উপর ক্লিক করলে আপনি খসড়া ভোটার তালিকাও দেখতে পাবেন। এইটা একটা। আর এই দেখুন লেটেস্ট নিউজের উপর দিয়ে আর একটা জিনিস যাচ্ছে, যেটা আমি দেখুন ভিডিওতে বলেছি, যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অথবা DEO তার ওয়েবসাইট থেকেও দেখা যাবে। সেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের লিঙ্কটা এখানে দেখুন দিয়ে দিয়েছে, যে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এই ওপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন ওয়েবসাইট লিঙ্কস অফ অল ডিস্ট্রিক্ট, এখান থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং প্রত্যেকটা দেখাচ্ছে। এখান থেকে যে কোনো একটা, আমি এখানে ধরে নিচ্ছি নর্থ 24 পরগনা, আমরা এইভাবে ঢুকে গেলাম। দেখুন এইখানে সমস্ত নর্থ 24 পরগনার লিঙ্ক বিভিন্ন বিষয়ে বলা আছে। এইখানেই একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই নিচে, যেখানে আপনার খসড়া ভোটার তালিকাটা পেয়ে যাবেন এই রিচার্জ স্কিমে। এই একটা ওয়েবসাইট গেল। আর একটা ওয়েবসাইট হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, এই দেখুন eci.gov.in। এই ওয়েবসাইটে গেলেও আমরা এখানে একটা লিঙ্ক পেয়ে যাবো। এই দেখুন SIR 2006, উপরে যেরকম লেখা আছে ফিল এনুমারেশন ফর্ম, সার্চ ইয়োর নেম ইন লাস্ট SIR, সার্চ ইয়োর নেম ইন E-roll। এইখানেই একটা বার 16 তারিখে চলে আসবে যে ড্রাফট ইলেকটোরাল রোল 2006 ওয়েস্ট বেঙ্গল। এইখান থেকে আমরা দেখতে পাবো যে খসড়া ভোটার তালিকায় আমার নামটি আছে কিনা। আপনাদেরকে অনুরোধ করব যে ওয়েবসাইটটা আমি দেখালাম সেই অনুযায়ী দেখুন, এবং এই ভিডিওর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমরা আলোচনার মাধ্যমে অনেকের অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। সুতরাং আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।